ভাই, এবার মনে হয় আমাদের থামা উচিত। সরকার পতন হয়েছে 5 তারিখে, আজকে মাসের 28 তারিখ। এখনও যদি আমরা রাস্তাঘাটে এইভাবে রাস্তা অবরোধ করে আমরা বিভিন্ন ধরনের মিছিল মিটিং করি, তো দেশের উন্নয়নটা হবে কিভাবে? এই যে আমরা ধরেন রাস্তা বন্ধ করে একটি মিছিল মিটিং করতেছি, তো কি হচ্ছে? আপনার আমার মতো সাধারণ জনগণই আমরা হ্যারাস হচ্ছি। আমরা অথবা আমাদের পরিবারেরই অথবা আমাদের প্রতিবেশী কেউ না কেউ রাস্তাঘাটে গিয়ে সমস্যা হচ্ছে। মাত্র একটি রাস্তা বন্ধের কারণে আমাকে প্রায় 4 কিলোমিটার ঘুরে অফিসে আসতে হলো। তো এতে করে কি হচ্ছে বলেন? এতে করে আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, অফিস টাইমে আমাদের কোথাও মুভমেন্ট করতে সমস্যা হচ্ছে, যার ফলে কি হবে? দেশেরই উন্নয়নে বাধাগ্রস্ত হবে। তো অ্যাটলিস্ট আমাদের উচিত, যেহেতু একটি বর্তমানে নতুন সরকার দায়িত্বে রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের উচিত যে অত্যন্ত সরকারকে সহযোগিতা করার জন্য হলেও আপাতত 2-3 মাস কোনো আন্দোলনে না যাওয়া। আমাদের কোনো আন্দোলন থাকলে, আমাদের কোনো প্রতিবাদ থাকলে আমরা লিখিতভাবে বর্তমান সরকারকে আমরা জানাই। কিন্তু সবাই যদি এখন আমরা বিভিন্ন কারণে অকারণে ছোটোখাটো ইস্যু নিয়েও আন্দোলনের নামে রাস্তা বন্ধ করে রেখে আন্দোলন করি, তাহলে আমার মনে হয় যে দেশের অর্থনীতি এটা অনেক বড় একটা বাধার সম্মুখীন হবে। সুতরাং আপনাদেরই আসলে এই মুহূর্তে বিবেচনা করা উচিত যে দেশের এই বন্যা পরিস্থিতি এবং দেশের অর্থনীতির পরিস্থিতি বিবেচনা করে আমাদের কি করা উচিত। ভুল কিছু বললে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।